হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছে। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমার মেয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে পাড়ায়। তো এই বছর আমরা বাড়িতে পুজো করছি না, তো পাড়ায় পুষ্পাঞ্জলি দিচ্ছে মেয়ে। মেয়ে আর হাজব্যান্ড গেছে পুজো দিতে, আর ওদিক পুজো দেওয়ার পর মেয়ে যাবে স্কুলে। হাজব্যান্ডই নিয়ে যাবে, ও নিয়ে আসবে। আর আমি তো ঘরে তো রান্না করব, তাই জন্য আমি যেতে পারলাম না। তো মেয়ে বায়না করছিল, আমি বললাম তুই আগে দিয়ে ঘুরে আয়, আর তারপরে বিকেলবেলা আবার বেরোবো। তো মেয়ে বলছে বিকেলবেলা বেরোবো কিন্তু শাড়ি পরবো। ঠিক আছে, শাড়ি পরবি, এখন আগে তো যা করে ঘুরে আয়। ঠিক আছে, তারপরে স্কুলে গেছে, এনজয় করছে, ঘুরছে বন্ধুবান্ধবের সঙ্গে। তারপরে ঘুরে তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, করে বিকেলে 5টার সময় বেরোবো ঠাকুর দেখতে। আপনারা এনজয় করুন। আজকে আমাদের পড়াশোনাতে প্রচুর ভিড় হয়েছে, কলেজে স্কুলে সব ছেলে মেয়েরা সব এখানে দেখতে তো পাচ্ছেন পিছনে কত ভিড়। আর মেয়ে আজকে শাড়ি পরেছে আর আমি চুড়িদার। স্টেজ বানিয়েছে তো
ওই বাচ্চাটা বলছে যে আমার বেলুন এটা তুলে গোলটা আলাদা না আলাদা না ওটা আমরা ফুল করে দিই এখন আমরা ফুচকা খাবো তিনজনে। কি খাবো? তিনজনে ফুচকা। আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের সাথে সহযোগিতা করছেন। আমার সমস্ত দর্শনার্থীদেরকে বলব, আপনারা যদি মনে করেন আপনারা আমাদের প্রাঙ্গণের মধ্যে যে বসার আয়োজন করা হয়েছে আপনারা আপনাদের সিট গ্রহণ করুন। আমাদের মণ্ডপের পেছনে ক্যাফেটেরিয়া আছে ফুলপুর, যদি মনে করেন যে আপনার রসগোল্লা আপনি আলু কফি খাচ্ছি। ওরা খাবে না, আমি খাবো। এ তো খাবেই না। পুষ্পাঞ্জলি দিয়েছে বলে ওকে খাওয়াচ্ছি না, মানে পেঁয়াজ আছে বলে। হুম